আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি গেস করছো বলো তো স্বয়ংভু? অনেক ইনফরমেশন পেয়েছি। হসপিটালে দিব্যা সেনের ঘর থেকে বেরিয়ে ওখান থেকে হেঁটে স্টেয়ারকেস দিয়ে নিচে নামবে। লিফটে নয়? না। কেন? কারণ ওই সময় পাওয়ার কাট ছিল। দিব্যা সেন, ফেঁসে গেছেন আপনি। স্বয়ংভু মুখার্জি, আমি ফাঁসতে পারি না। আমাকে কেউ কোনোদিনও ফাঁসাতে পারবে না, পারবে না ফাঁসাতে। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। হ্যালো, কে? ঋষভ? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। নন্দী, ওনাকে ডিপার্টমেন্টে নিয়ে যাও। আর এখানে দুজন পুলিশকে পোস্টিং করে দাও, কেউ যেন ঢুকতে না পারে, বেরোতে না পারে, এক্সেপ্ট অফ মেডিকেল প্র্যাকটিশনার্স। আমি এক্ষুনি আসছি। ঋষভের মৃত্যু হবেই আশা করি, আর তারপরেই জগদ্ধাত্রী তোমার পালা। আপনি আমাকে এখানে ডেকে এনে আননেসেসারি হ্যারাস করছেন। হ্যারাসমেন্ট এখনো শুরু হয়নি মৃদুল বাবু। হ্যারাসমেন্ট তখন শুরু হবে যখন এই প্রশিক্ষণ প্রাপ্তের হাত আপনার উপর উঠবে। ইয়েস, হ্যারাসমেন্ট তখন শুরু হবে যখন আপনার উপর স্পেশাল ডিগ্রি দেওয়া হবে, তখন বাপ বাপ বলে আপনি কনফেস করবেন। ইয়েস, বাপ বাপ বলে আপনি কনফেস করবেন যে গতকাল রাত্রিবেলা পাওয়ার কাটের পেছনে আপনার হাত ছিল। ইয়েস, আপনার হাত ছিল। টোটাল সিসিটিভি ফুটেজ, মানে সিসিটিভি ক্যামেরা অচল করার পেছনে আপনার হাত ছিল। কি তাই না? এইভাবে আপনি আমাকে টর্চার করতে পারেন না, পারেন না। আর এইভাবে টর্চার করে আমার মুখ থেকে স্টেটমেন্ট বের করে সেটা কোর্টে গ্রহণযোগ্য হবে না। ওয়াও, আপনি তো অনেক কিছু শিখে গেছেন। হ্যাঁ, অনেক কিছু শিখে গেছেন আপনি। আইনও শিখে গেছেন, ক্রাইমও শিখে গেছেন। হ্যাঁ, আইন শিখে গেছেন আপনি। মিস্টার মুখার্জি, একদম চুপ, একদম চুপ। হ্যালো, হ্যাঁ জগদ্ধাত্রী, কি খবর? ঋষভ কেমন আছে? কোনো দুঃসংবাদ নাকি? না স্বয়ংভু, কোনো দুঃসংবাদ নয়, তবে এখন একই রকম আছে, বুঝলে? একই অবস্থা, ভেন্টিলেশনে আছে। বুঝতে পারছি না কি হবে। আচ্ছা, দুর্গা কোথায়? দুর্গা তো ঠাকুরের সামনে আছে, খালি প্রে করে যাচ্ছে। আমার মেয়েটার দিকে না আমি তাকাতে পর্যন্ত পারছি না। যে এটা করেছে স্বয়ংভু, তাকে পানিশমেন্ট কিন্তু পেতে হবে, পেতেই হবে তাকে পানিশমেন্ট। পানিশমেন্ট পাবে, আমি তোমাকে বলছি, পানিশমেন্ট পাবে। জগদ্ধাত্রী মুখার্জি, খানিকক্ষণের জন্য জগদ্ধাত্রী মুখার্জি থেকে জ্যাজ সান্যাল হয়ে যাও, আর জ্যাজ হয়ে দিব্যার কাছে পৌঁছো। কেন? হসপিটাল থেকে ঋষভের বাড়ি ট্রাফিক ছাড়া বাই কার কতটা সময় লাগছে এবং ফিরে আসতে কতটা সময় লাগছে, এটা আমার এক্ষুনি জানা দরকার। কি গেস করছো বলো তো স্বয়ংভু? অনেক কিছু গেস করছি, অনেক ইনফরমেশন পেয়েছি, তোমার সঙ্গে শেয়ার করব। তুমি শুধু এইটুকু করে দাও আমার জন্য। হসপিটালে দিব্যা সেনের ঘর থেকে বেরিয়ে ওখান থেকে হেঁটে স্টেয়ারকেস দিয়ে নিচে নামবে। এক মিনিট, লিফটে নয়? না। কেন? কারণ ওই সময় পাওয়ার কাট ছিল। আমি দেখতে চাই টাইমিংটা। আচ্ছা। তারপর তুমি ওখান থেকে নিচে নেমে একটা গাড়ি রেডি থাকবে, তুমি ওই গাড়িতে উঠবে। তারপর ওই গাড়িতে উঠে তুমি ঋষভের বাড়ি যাবে এবং ঋষভের বাড়ি গিয়ে টাইমটা ক্যালকুলেট করবে যে কত টাইম লাগলো। তারপর তোমার ফিরে আসতে কতটা টাইম লাগলো, আর মাঝখানে ট্রাফিক তোমার কতটা সময় নষ্ট করলো। কেন বলো তো? কারণ ঘটনাটা যখন ঘটেছে রাস্তায় তখন অত ট্রাফিক ছিল না। কি গেস করছো স্বয়ংভু? আমি গেস করছি এই মৃদুল বাবু
যিনি আমার সামনে এখন বসে আছেন তিনি পুরো সিসিটিভি নেটওয়ার্কটাকে অচল করেছেন। পাওয়ার কাট করানো হয়েছে কাউকে দিয়ে, আর ঠিক এই অবস্থায় দিব্যা সিং সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে। সঙ্গে আরো কেউ একজন ছিল, তাকেও খুঁজে বের করতে হবে। তারপর তারা ওখান থেকে নিচে নেমে গাড়িতে বসে এবং সোজা ঋষভের বাড়ি চলে যায়। তারপর আমার ধারণা বিষ মেশানো পানগুলো ওখানে রাখে, ভালো পানগুলোকে ফেলে দেয়, তারপর দুধে বিষ মেশায় এবং তারপর ফিরে আসে। ঠিক তাই। আর পুরো সময়টা 30 মিনিটের জন্যই ছিল। হসপিটালে 30 মিনিট পর পাওয়ার আবার ঠিক হয়ে গেছিল, আবার সমস্ত সিস্টেম অন হয়ে গেছিল। সো জাস্ট সানাল, জাস্ট ডু ইট। ওকে স্যার। থ্যাংক ইউ মিস্টার মৃদুল। আমার মেয়ের স্বামী ভেন্টিলেশনে, হ্যাঁ ভেন্টিলেশনে আছে। জানি না বাঁচবে কি বাঁচবে না, জানি না। আপনি আমাকে এইভাবে মারতে পারেন না। এই, আমি ঠিক কি করতে পারি তুই জাস্ট কল্পনা করতে পারছিস না, জাস্ট কল্পনা করতে পারছিস না। জাস্ট একবার আমার রিপোর্টটা দিক, তারপর আমি তোকে বুঝিয়ে দিচ্ছি যে আমরা ঠিক কি করতে পারি। সারা পৃথিবী শুধু অপরাধে ছেয়ে গেছে, চারিদিকে শুধু ক্রাইম ক্রাইম আর ক্রাইম। অপরাধ মনস্কতা বাড়ছে আর আমরা লড়ে যাচ্ছি। তা সত্ত্বেও আমাদের ধিক্কার দেয়া হয়, আমাদের কাঠগড়ায় দাঁড় করানো হয়, আমাদের ডিপার্টমেন্টকে নিয়ে হাসাহাসি করা হয়, ট্রোল করা হয়, কমেডি করা হয়। একবার কেউ এই পজিশনে এসে দেখুক, হসপিটালে আমার মেয়ের স্বামী মরছে, আমার জামাই মরছে, আর আমি ডিউটি করে যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? বেরোতে হয় বাবা, ডিউটি। ডিউটি? হ্যাঁ, তোমার মেয়েটা ওখানে বসে কাঁদছে, তোমার জামাই ভেন্টিলেশনে, ডাক্তার কোনো আশা দিতে পারেননি, যে কোনো মুহূর্তে যে কোনো রকম খবর আসতে পারে, আর তুমি এই সময় ডিউটি দেখাচ্ছ। ডিউটি। জীবনে জীবনে আর কিছু নেই, আর কিছু নেই, তোমার কোনো কর্তব্য নেই। তোমার মেয়েকে তো তোমাকে মানুষ করতে হয়নি, ওই কৌশিকী আর আমি মিলে, আর ওই 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 কালবোস মামা, এই তিনজনে মিলে মানুষ করেছে, মানুষ করে দিয়েছে। আর এত বছর পর তুমি অসুস্থতা থেকে উঠে এখন ডিউটি দেখাচ্ছ। সংসারের প্রতি তোমার কোনো কর্তব্য নেই, তোমার কোনো মানবিকতা নেই। তুমি না মা,